হ্যালো এভরিওয়ান। সো WBJEE PYQ সিরিজ চলছে, এটা তোমরা সবাই জানো। তো যারা আমার অডিয়েন্স তারা এটাও জানো কি আগে আমি ফিজিক্যাল কেমিস্ট্রিটা শেষ করছি। ফিজিক্যাল কেমিস্ট্রি কমপ্লিট করে নেওয়ার একটা কারণ হচ্ছে যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে কিন্তু খুবই লজিক্যাল ইজি লেভেলের প্রশ্ন এবং কনসেপচুয়াল লেভেলের প্রশ্ন আসছে। এরম নয় কি বিশাল ক্যালকুলেশন আছে বা প্রচন্ড বড় প্রশ্ন, এরম কিন্তু একটা দুটো আছে, সেটা তো থাকবেই, বাট ওভারঅল আমাদের কিন্তু গ্রিপের মধ্যে আছে পুরো জিনিসটা। সো এক্ষেত্রে আমি তোমাদের যেটা শেখাতে চাইছি কি ফিজিক্যাল কেমিস্ট্রি প্রশ্ন ডিফিকাল্ট নয়, কিন্তু তুমি যদি প্রশ্নটাকে ডিকোড না করতে পারো, প্রপার রেজিস্টার করতে না পারো এবং প্রপার তোমার যে নলেজটা সেটা অ্যাপ্লাই করতে না পারো টাইমে, তাহলে কিন্তু তোমার হাত থেকে ইজি প্রশ্নগুলোও বেরিয়ে যাবে। সব বাচ্চা কিন্তু পড়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তো তোমাকে সেইখানে ব্যাপারটা মনে রাখতে হবে কি তুমি কি করে টাইমটা সেভ করবে বাকি বাচ্চাদের থেকে, তুমি কত তাড়াতাড়ি প্রশ্নটা করতে পারবে। তো এটাই আমাদের লক্ষ্য, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন মাইন্ডসেট করা। কম্পিটিটিভ এক্সামে যে বাচ্চারা প্রিপারেশন নিচ্ছে তাদের সেই কম্পিটিশনের জন্য মাইন্ডসেট করা, এটাই কিন্তু অ্যাজ এ মেন্টর আমাদের কাজ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো প্রথমেই আমার কাছে কি এলো ইনফরমেশনটা, না এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন উইথ রেট কনস্ট্যান্ট কে, the slope of the plot। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে slope of the plot of কার স্লোপ, না log of concentration of A, মানে reactant concentration versus time। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এবার আমরা কি করব, যখনই বললো ফার্স্ট অর্ডার রিয়াকশন তখনই আমি জানি কি মাইনাস DA DT, মানে উইথ টাইম রিঅ্যাক্টেন্ট কনসেন্ট্রেশন কমে যাচ্ছে আর প্রোডাক্ট কনসেন্ট্রেশন বাড়ছে। তো আমি যদি রিঅ্যাক্টেন্টের রেসপেক্টে নিই ব্যাপারটা, তাহলে আমাকে কি নিতে হবে, মাইনাস নিতে হবে। আর এখানে কে আমার কি না বলে দিয়েছে রেট কনস্ট্যান্ট, টি হচ্ছে আমার টাইম। তো এবার আমি এটাকে সাজিয়ে গুছিয়ে একটু ইন্টিগ্রেট করে নেব। সাজিয়ে গুছিয়ে ইন্টিগ্রেট করব, মানে 1/A DA দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কে DT। বোঝাতে পারলাম ব্যাপারটা, মাইনাসটা এদিকে নিয়ে নিলাম, 1/A এদিকে চলে গেল, DA 1/A DA। মানে আমরা যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা লাগাবো সেটা কি হবে, না 1/x dx, এই ফর্মুলাটা লেগে যাবে। ঠিক আছে, তো 1/x dx এর ফর্মুলাটা লাগিয়ে এখানে আমার কি চলে যাবে, না ln A is equal to minus kt plus c, where c is the integration constant। তো এবার c আমরা কি করে বের করব ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা, তো একটা কন্ডিশন বের করো কি ইনিশিয়ালি at t is equal to 0 ln a টা কি ছিল, না ln a টা কিন্তু ছিল আমার ln a naught, where a naught is the initial concentration, a naught is the initial concentration, A naught is the initial concentration। হয়ে গেল, তাহলে আমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পেয়ে গেলাম। এবার আমি ফাইনালি ফর্মুলাটা লাগিয়ে দিই, আমার কি চলে এলো, ln A is equal to ln A naught minus kt। বাট এ অবধি কিন্তু আমার এসে গেল, বাট আমাকে কিন্তু কি চেয়েছে বলো তো, লগ বলেছে। তো ln কে আমাকে লগে কনভার্ট করতে গেলে কি করতে হবে, না 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে আমার এখানে ব্যাপারটা কি এসে যাবে, log A is equal to log A naught minus kt by 2.303। এটুকু অঙ্ক তো সবাই জানো, প্রথমে সবকটাকে মাল্টিপ্লাই করেছি, করে আবার 2.303 দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে এই দুটো কেটে যাবে, এটা চলে আসবে 2.303। এইটুকু তো ক্যালকুলেশন সবাই বোঝো। ঠিক আছে, তো এবার এক্ষেত্রে কি হয়ে যাবে, না এক্ষেত্রে আমার যে প্লটটা নিতে হবে সেই প্লটটা কি প্লট নিতে হবে, একটা হচ্ছে ln A ভার্সেস কি বলেছে না t। তো ln A ভার্সেস t, তো আমি এটাকে কার সঙ্গে ম্যাচ করাবো, y is equal to c plus mx, where c is the intercept। চলো প্লটটা বানিয়ে ফেলা যাক, c is the intercept, তার মানে এটা হচ্ছে আমার log A versus t, where c is the intercept and এখানে কি হচ্ছে না নেগেটিভ স্লোপ, মানে এরকম হবে। তার মানে এই পার্টটা আমার কি হয়ে যাবে, ln হবে না কারণ আমি লগ করে দিয়েছি অলরেডি, তো log A naught, হ্যাঁ এটা কি হয়ে যাবে, না log A naught, এটা কনস্ট্যান্ট, এন্ড এই যে স্লোপ এটা কি হয়ে যাবে, মাইনাস k বাই 2.303। সো মাইনাস
k by 2.303. That means C is the correct option. একদম কনসেপচুয়াল লেভেল থেকে কিন্তু প্রশ্ন এসছে। এবার তুমি বলবে কি 30 সেকেন্ডে কোথায় হলো সলভ? 30 সেকেন্ডে সলভ তখনই হবে যখন এটা আমরা ফর্মুলা হিসেবে ইউজ করে নেব। আমি তো তোমাকে ডেরিভেশন দেখালাম, তুমি যেই সিধা এটাকে ফর্মুলা হিসেবে ইউজ করলে আর y = mx + c এর সঙ্গে ম্যাচ করিয়ে নিলে, তো তোমার কাছে ক্লিয়ার কিন্তু এসে গেল কি স্লোপ হয়ে যাবে এই পার্টটা, এই যে এই পার্টটা হয়ে যাবে আমার স্লোপ। এটা 30 সেকেন্ডারি খেল আমি ডিরাইভ করেছি। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, which of the following would give a linear plot? কার বলেছে, কার কার সঙ্গে বলেছি? দেখো এই যে গ্রাফ, আমি যে তোমাদের অ্যাপ্রোচটা শেখাতে চাইছি, আমার নিজের খুব ভালো লাগে এখন এই প্রশ্নগুলো সলভ করতে। ঠিক আছে, এখনো খুব ভালোবেসে আমি সলভ করি প্রশ্নগুলো। তো এই যে ব্যাপারটা, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল প্রশ্ন, এটাতে কিন্তু যে কোনো জিনিসের কনসেপ্ট সব থেকে ক্লিয়ার হয়। আজকে কিন্তু ডেফিনেশন পড়ার বা ল স্টেট করার দিন একদম শেষ হয়ে গেছে। তোমাকে লটা জাস্ট বুঝে নিয়ে তুরন্ত তার অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে, সঙ্গে সঙ্গে সেটার অ্যাপ্লিকেশন পার্টে যেতে হবে, তবেই কিন্তু তুমি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে। মাথায় রেখো এটা, ঠিক আছে? তো which of the following gives a linear plot? কে বলছে না কে? the rate constant of an elementary reaction and temperature. তাহলে অ্যাবসলিউট টেম্পারেচারের সঙ্গে রেট কনস্ট্যান্টের সম্বন্ধ কে দিয়েছিলেন, কোন সায়েন্টিস্ট দিয়েছিলেন? আরহেনিয়াস ইকুয়েশন। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট কি কনসেপ্ট? কি কনসেপ্ট আমাকে যেটা ইউজ করতে হবে, দ্যাট ইজ আরহেনিয়াস ইকুয়েশন। ওকে, তো আরহেনিয়াস ইকুয়েশনটা কি না, k is equal to a e to the power minus ea upon rt। ঠিক আছে, where k is the rate constant, k is the rate constant, a is the pre-exponential factor, আর এটা হ্যাঁ ভি নয়, pre-exponential factor, and ea is the activation energy, ea is the activation energy, T তো বলে দিয়েছি অ্যাবসলিউট টেম্পারেচার, এন্ড আর ইজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। সেটা ছোটবেলা থেকেই কনস্ট্যান্ট আমাদের। ঠিক আছে, চলো এবার এটাকে আমরা কি করি, একটুখানি সাজিয়ে টাজিয়ে নিই স্ট্রেট লাইনের ফর্মে। বোথ সাইড ln নিতে হবে, কেন কি এখানে দেখো ই বেস আছে, তো ই বেস আছে মানে আমি বোথ সাইড ln নিয়ে নেবো। তো ln k is equal to ln a minus ea by rt। এটা তো আমরা সবাই জানি, এই পুরো সাইডটা যদি আমরা ln নিই তো ln x plus ln y হয়। এই ফর্মুলাটা আমি ইউজ করলাম, ln ab that is equal to what, ln a plus ln b, এটাই আমি ইউজ করেছি। আর একটা কি ইউজ করেছি, x কে পাওয়ার y, ln x কে পাওয়ার y is equal to y ln x। এইবার তোমরা কিন্তু ব্যাপারটা পেয়ে যাবে। ঠিক আছে, এই দুটো ফর্মুলা দিয়ে এটা তুমি সুন্দর একটা স্টেপে সলভ করে নিতে পারবে। ওকে, তাহলে এইবার দেখো কি আমাকে কিন্তু এখানে কি দিয়েছে, ln কেই দিয়েছে, লগ কিন্তু দেয়নি। তো লগ যদি না দেয় তাহলে কিন্তু আমি ওই 2.303 এর কনভার্সন ফ্যাক্টরটাতে যাব না। তুমি এই জায়গাটাতে ভেরি কেয়ারফুল, তুমি দেখবে প্রথমে কি লগ দিয়েছে না ln দিয়েছে, প্রশ্নে কি দেওয়া আছে সেইভাবে কিন্তু তোমাকে খেলতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ln আছে, কোনো চাপ নেই। তাহলে এটাকে আমি কম্পেয়ার করব কার সঙ্গে না, y is equal to c plus mx, ওই স্টোরি হয়ে গেল আমার। তো c is equal to ln a যেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আর x কি হয়ে যাবে, আমি যখন প্লট করব ln k ভার্সেস 1/t, ln k ভার্সেস 1/t, তার মানে এই পার্টটা আমার কি হয়ে যাবে, একটা স্ট্রেট লাইন। কেন, r কনস্ট্যান্ট, অ্যাক্টিভেশন এনার্জি পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য পার্টিকুলার টেম্পারেচারে কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আমি যখন প্লট করব ln k ভার্সেস 1/t, তো সেক্ষেত্রে আমার কি হবে, চলো প্লট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ln k ভার্সেস 1/t। তো প্লটটা কি হবে, আমার স্লোপ এখানে নেগেটিভ, তাই সে টানো এরকম খিচে দাও। তাহলে এই ক্ষেত্রে কি এসে যাবে না, এই ক্ষেত্রে এসে যাবে ln a, আর এই যে স্লোপটা, এই স্লোপটা কি এসে যাবে, স্লোপটা এসে যাবে মাইনাস ea বাই r, মাইনাস ea বাই r হয়ে যাবে আমার স্লোপ। তো মোদ্দা কথাটা কি হলো না, ln k ভার্সেস 1/, কোথায় গেল রে ln k, হ্যাঁ ln k ভার্সেস 1/t ইজ আ স্ট্রেট লাইন, ln k ভার্সেস 1/t ইজ আ স্ট্রেট লাইন।
কনসেপ্ট মজা এসে যায়। আচ্ছা, এটা আরো একটা অন্যরকম প্রশ্ন, আরো একটা কনসেপচুয়াল প্রশ্ন, চলো দেখা যাক। ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড সেকেন্ড অর্ডার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা গড়বড় করেছি, গড়বড়টা এটা করেছি যে অপশনটা আগে চলে এসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ, এইবার ঠিক আছে, হ্যাঁ না, ইয়েস, হ্যাঁ এবার ঠিক আছে। চলো, তাহলে এই ছিল আমার অপশন, অপশনটা আগে চলে গেছিল, আর কিছু হয়নি। এবার তুমি প্রশ্নটা পড়ো, ফর দ্য রিয়াকশন a plus b to c we have the following data। চলো, এবার আমি এই প্রশ্নটা তোমাকে লিটারালি 20 সেকেন্ডে করা শিখিয়ে দেবো উইদাউট এনি ক্যালকুলেশন, তারপর ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। তাহলে প্রথম তোমার হাতের সামনে প্রশ্নটা এলো, ঠিক আছে, তো আমি জানি এ অ্যান্ড বি, তো আমি আমার যে রেট কনস্ট্যান্টটা ওটা কি লিখে নেবো, রেট ইকুয়েশনটা কি লিখে নেবো, রেট ইজ ইকুয়াল টু কে concentration of a কে পাওয়ার x concentration of b কে পাওয়ার y, বিকজ আমি জানি না a এবং b এর রেসপেক্টে অর্ডারটা কি, এটা আমি জানি না। তাহলে আমি সুন্দর লিখে নিলাম a কে পাওয়ার x and b কে পাওয়ার y, that means the order with respect to a is x and the order with respect to b is y, লিখে নিলাম। চলো, এইবারে আমরা কি করব দেখো, কি প্রথম দুটোকে কম্পেয়ার করব খুব ভালো করে, হ্যাঁ খুব ভালো করে পেন রাখো, এদিকে দেখো, কি এই দুটোকে কম্পেয়ার করব, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই, কিন্তু একে তুমি যখন 10 টাইমস বাড়ালে, কাকে, বি কে, তার মানে যখন আমার বি বাড়লো কত না 10 টাইমস, তখন আমার রেট কত বাড়লো না, রেট কত বাড়লো না 100 টাইমস। একদম অবজারভেশন দেখো, এটা 10 টাইমস বাড়লো, এটা 100 টাইমস বাড়লো, তার মানে আমার এই যে পাওয়ারটা কত হয়ে যাবে, 10 আর 100, তার মানে পাওয়ারটা কত হয়ে যাবে 2। ক্লিয়ারলি আমার এখান থেকে আনসার এসে গেল যে y হচ্ছে 2। কি বললাম, y হচ্ছে 2। সলভ করেও দেখাবো, কি তুমি যদি একটা 10 টাইমস বাড়াও, একটা 100 টাইমস বাড়ছে, তার মানে স্কোয়ারে আছে, সিম্পল, এটা স্কোয়ারে আছে, সেই জন্যই 10টা 100 হচ্ছে, 10টা 100 হচ্ছে, 2টা 4 হবে, 4টা 16 হবে, এরকম, মানে স্কোয়ারে যাচ্ছে, তার মানে পাওয়ার ইজ 2। সেকেন্ড অবজারভেশন, সেকেন্ড অবজারভেশন দেখো কি হবে, সেকেন্ড অবজারভেশন কি বলছে না, আমার এখানে কোথায় বলো, এই দুটো ফিক্সড আছে, কোন দুটো, এই কালারটা বোঝা যাচ্ছে না, না রে বোঝা যাচ্ছে না, তাহলে এটা নি, হ্যাঁ, তাহলে এই দুটো আমার কি আছে না, ফিক্সড আছে, এই দুটো ফিক্সড আছে, এটা যখন ফিক্সড আছে, এটা কি হয়েছে না 1 থেকে 10 হয়েছে, 1 থেকে 10 মানে মোলারিটি 1 থেকে মোলারিটি 10 হয়েছে, রেটেরও কি হয়েছে, মোলারিটি 1 থেকে 10 হয়েছে, তার মানে এটা 1 থেকে 10, এটা 1 থেকে 10, মানে নো চেঞ্জ। কি বললাম, এক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, তো কোনো চেঞ্জ আসেনি, এই কথাটার মানে কি হবে না, তোমার এটা যখন এ যখন কত হলো না 10 টাইমস হলো, অ্যান্ড রেট তখন কত হয়ে যাবে না, রেটও কিন্তু তখন কত হলো না 10 টাইমস হলো, তার মানে পাওয়ারটা কত আছে 1, এটা 10 টাইমস 10 টাইমস বাড়িয়েছো, এটাও 10 টাইমস বেড়েছে, তাহলে পাওয়ার কত থাকবে 1, রাইট। তো এক্ষেত্রে আমার x এর ভ্যালু কি হয়ে যাবে, x এর ভ্যালু হয়ে যাবে 1। তো হোয়াট ইজ ইউর আনসার, কি সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু a and second order with respect to b, তো c is your answer। এটা আমি আমার পার্সোনাল অ্যাপ্রোচ বললাম, যে আমি এক্সামে এরকম ভাবেই কিন্তু সলভ করতাম প্রশ্নগুলো শর্ট ট্রিক্সে, এটা আমি তোমাকে বললাম। এবার যদি কারোর এই ব্যাপারটা বুঝতে অসুবিধে হয়, বা যদি কেউ মনে করে না শর্ট ট্রিক্সে আমি নিতে পারলাম না, তাহলে আমি তাদের জন্য এবার পুরো ক্যালকুলেশন করে দিই, কি যে ক্যালকুলেশন করে আমরা শিখে এসেছি। ফার্স্ট রেট কত না, রেট কত না 100, সো 100 ইজ ইকুয়াল টু কি হবে কে, এবার concentration of a কে পাওয়ার x and concentration of b কে পাওয়ার y, that is my equation 1। সেকেন্ড কি বলছে না, রেট, এখানে দেখো রেট হচ্ছে আমার কত না 1, তো রেট যখন 1 হবে তখন k is equal to কি হবে 1 কে পাওয়ার x and 1 কে পাওয়ার y, ইকুয়েশন 2। and নেক্সট কি বলছে রেট 10, তো রেট 10 k into
concentration of a के power x and concentration of b के power y হয়ে গেছে। এইবার তুমি যখন সলভ করবে তুমি কিন্তু আরামসে পেয়ে যাবে। চলো একটা তোমাদের আমি সলভ করে দেখিয়ে দিই 1 and 2। তো লেটস সে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1, তো কিরকম হবে 2 ডিভাইডেড বাই 1, সো 1 by 100 that is equal to k 1 के पावर x 1 के पावर y upon k 1 के पावर x 10 के पावर y। ঠিক আছে, তো এই ব্যাপারটা এটা পুরোটা ক্যান্সেল হয়ে গেল। তো কি পড়ে রইল 1 by 100 is equal to 1 by 10 के पावर y। তো এখন লজ অফ ইন্ডিসেস লাগিয়ে দেবো আমরা সুন্দর করে, that is equal to 1 by 10 के पावर y, so y is equal to 2। বুঝাতে পারলাম? এইভাবে সেকেন্ডটা সলভ করবে, আনসার 1 এসে যাবে। তো এটা হচ্ছে তোমাদের কনভেনশনাল মেথড। যদি এটা ভালো লাগে এটা করো। আর আমি কি করি, ক্যালকুলেশন করি না, দেখে করি। কি এখানে ডবল, ওটা হচ্ছে 10, এটা 10 টাইমস, ওটা 100 টাইমস, মানে স্কোয়ারে আছে। এটা 10 গুণ, ওটাও 10 গুণ, মানে পাওয়ার 1। এইভাবে করতে হয়। এবার তুমি ভাবো একটা জিনিস, ধরো বললো একটা 2 গুণ করলে রেট 8 গুণ হয়ে গেল। তো 2 আর 8 এর মধ্যে সম্পর্ক কি? কিউব। একটাকে তুমি ডাবল করলে রেট সঙ্গে সঙ্গে 8 টাইমস হয়ে গেল। তার মানে দুটোর মধ্যে সম্বন্ধ কি হয়ে যাবে, পাওয়ারেও কত আছে না 3 আছে, 2 এর কিউব ইজ ইকুয়াল টু 8। এইভাবে খেলতে হয়, কোয়েশ্চেন দেখে বলতে পারবে, দেখে বলতে পারবে, গ্যারান্টি। এই লেভেলে কনসেপ্টকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো নেক্সট, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন। চলো আগে কোয়েশ্চেনকে রেজিস্টার করো মাথার মধ্যে, ব্রেনকে খাদ্য দাও। ঠিক আছে, তো কি বলছে N2 plus O2 2NO গ্যাস is 4 into 10 to the power minus 4 at 2000 Kelvin বলে দিয়েছে। In presence of catalyst the equilibrium is attained 10 times faster। এইবার তুমি খেলাটা বোঝো। ক্যাটালিস্ট দেওয়া হয়েছে, ইকুইলিব্রিয়াম তাড়াতাড়ি অ্যাটেন্ড হয়ে গেছে। কেন? ক্যাটালিস্টের রোল কি? ক্যাটালিস্ট এমন একটা রাস্তা ফাইন্ড করবে, কি করবে না, এটা এনার্জি এন্ড এটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। খুব ভালো করে আজকে এই কনসেপ্টটা বুঝে নাও। এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। এইবারে আমি ক্যাটালিস্ট দিলাম, তো ক্যাটালিস্ট কি করবে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে দেবে কমিয়ে। এইটা কি না, এনার্জি অফ অ্যাক্টিভেশন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। আর এর অ্যাক্টিভেশন এনার্জিটা কি ছিল, এই যে এইটা ছিল অ্যাক্টিভেশন এনার্জি ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। খুব ভালো করে বোঝো, ঠিক আছে? তুমি ইন্ডিয়া থেকে চায়না যেতে যাবে, তো তোমাকে হিমালয়টা এরকম টপকেই যেতে হবে। তুমি হিমালয়ের মাঝখান দিয়ে পেড দিয়ে যে যাবে, সেই ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি, বা হতে চলেছে হয়তো, আমি জানি না। কিন্তু নর্মালি যদি তোমাকে চায়না যেতে হয় তাহলে কিন্তু এভাবেই যেতে হবে, পুরো হিমালয়টাকে টপকে। তো এই যে পার্টটা, এ বেচারা হচ্ছে রিঅ্যাক্টেন্ট আর এ হচ্ছে প্রোডাক্ট। তো রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে যখন আসবে তখন তাকে একটা এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হয়, সেই এনার্জি ব্যারিয়ারটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। ক্যাটালিস্ট কি করে, এমন একটা কোনো অল্টারনেট রাস্তা খুঁজে বের করে যাতে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যায়। বুঝতে পারলাম? নর্মাল রাস্তাতে ওর এতটা যাচ্ছিল, এতটা হাইক দিতে হচ্ছিল, আরেকটা রাস্তা বের করলো যাতে তার ওই অ্যাক্টিভেশন এনার্জিটা গেল কমে। দ্যাট ইজ দ্য রোল অফ এ ক্যাটালিস্ট হুইচ ডিক্রিজেস দ্য অ্যাক্টিভেশন এনার্জি। বাট মনে রাখবে, ক্যাটালিস্ট ডিক্রিজেস দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। সো ক্যাটালিস্ট ডিক্রিজেস দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর both forward and backward reaction, both forward and backward reaction। ঠিক আছে, তাহলে the equilibrium constant in presence of catalyst। এইবার এখানে কিন্তু একটা ছেলে ভোলানো প্রশ্ন দিয়েছে, যাকে একদম বাংলায় বলা হয় ছেলে ভোলানো প্রশ্ন। কেন না, এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ক্যাটালিস্ট এফেক্টই করে না। সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ আনএফেক্টেড বাই দ্য ক্যাটালিস্ট, নো ক্যালকুলেশন। 5 সেকেন্ডের প্রশ্ন, ইটস আ 5 সেকেন্ড কোয়েশ্চেন। কি ইকুইলিব্রিয়াম, এখানে আমাদের প্রশ্নটা কি দিয়েছে, চলো আমি এখানে ক্লিয়ারলি লিখে দিই কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ক্যাটালিস্ট, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ
ক্যাটালিস্ট। তো আনসার কি হবে 4 into 10 raised to the power minus 4, 4 into 10 raised to the power minus 4 is the answer। আমি তো তোমাকে ইন্ডিয়া চায়না প্রচুর স্টোরি বলে এটা বললাম, এটা করতে তোমার কত সেকেন্ড লাগবে? 2 সেকেন্ডও লাগবে না। প্রশ্নটা পড়বে, যেই দেখবে ইকুইলিব্রিয়াম আছে আর এখানে ক্যাটালিস্ট দিয়েছে, ক্যাটালিস্টের কোনো রোল নেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে। এর রোল কি আছে? ইট হেল্পস অ্যাচিভ দ্য ইকুইলিব্রিয়াম ফাস্টার, জলদি ইকুইলিব্রিয়ামটা অবধি পৌঁছে দেবে, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেও এফেক্ট করবে না, ঘাটাবেই না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে। তো ভাবতে পারছো কি লেভেলের প্রশ্ন, কতটা কনসেপচুয়াল লেভেলের প্রশ্ন। এটা হতে হতে এগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম কোয়েশ্চেন, পড়াতে পড়াতে মজা এসে যায়, তো তোমাদের পড়তে পড়তে আরো মজা আসছে। চলো নেক্সট। এই টিক কি করলাম? হ্যাঁ টিক করেছি, ঠিক আছে। চলো এবার কি বলছে, এটা একটা দারুণ প্রশ্ন। আন্ডার দ্য সেম কন্ডিশনস ইনিশিয়াল কনসেন্ট্রেশন, চলো একটা একটা করে আমি লিখতে যাই। ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে কি না, A naught is 1.386 mole per dm cube of a substance becomes half in 40 second। হাফ ইন 40 সেকেন্ড কথাটার মানে কি বলতো? টি হাফ ইজ 40 সেকেন্ড। একদম রেজিস্টার করে নিল তোমার ব্রেন। যেই তুমি পড়লে কি হাফ ইন 40 সেকেন্ড, তোমার ব্রেন কি রেজিস্টার করবে কি টি হাফ ইজ ইকুয়াল টু 40 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট 20 সেকেন্ডস থ্রু ফার্স্ট অর্ডার অ্যান্ড জিরো অর্ডার কাইনেটিক্স। হাফ ইন 20 সেকেন্ড অ্যান্ড 40 মানে 40 লিখে দিয়েছি, 20 সেকেন্ড থ্রু ফার্স্ট অর্ডার অ্যান্ড জিরো অর্ডার। তার মানে এটার জায়গায় আমি কি লিখবো? দিস ইজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স অ্যান্ড দিস ইজ জিরো অর্ডার কাইনেটিক্স। 1 and 0 এর মতলবটা বোঝাতে পারলাম। এটা মানে হচ্ছে ফার্স্ট অর্ডার, কার জন্য? ফার্স্ট অর্ডারের জন্য। জিরো অর্ডারের জন্য কি আসবে না, জিরো অর্ডারের জন্য কি আসবে না, 20 সেকেন্ড আসবে। ঠিক আছে, এবার তোমাকে কি বলছে না, রেশিও k1 by k0 of the rate constant for first order k1 and zero order k0 for the reactions is। 1 মিনিট আরো প্রশ্নটাকে বোঝো, অসাধারণ প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। তাহলে কি করবে? প্রথমে তুমি কি বলবে না, টি হাফ ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন আমরা কি দেখি 0.693 upon k। ঠিক আছে, এটা হলো আমার ব্যাপার। এবারে টি হাফ ফর জিরো অর্ডার রিয়াকশন, ফর্মুলা থেকে আমরা কি জানি, কি ফর্মুলা থেকে জানি a naught by 2k, a naught by 2k। তাহলে এর জায়গায় যেখানে যেরকম আমাদের প্রশ্নতে আছে, এটা ফার্স্ট বলে আমি k1 দিলাম, এন্ড এখানে আমি কি দিয়ে দেবো না, k naught দিয়ে দেবো। হয়ে গেল কাহিনী। এইবারে তুমি এসো, কি আমাকে জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে দ্য রেট কনস্ট্যান্ট মতলব k1 by k0, k1 by k0 এর ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি একটা কাজ করি, এখানে কাজ যেটা করব সেটা হচ্ছে টি হাফ 1 by টি হাফ নট, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 0.693 by k1 ইনটু এখানে কত হয়ে যাবে 2k0 by এখানে কত এসে যাবে 2k0 by a0। a0 এর ভ্যালুটা কত দিয়েছে 1.386, এটাই তো দিয়েছে, রাইট? এবারে আমাদের বের কি করতে হবে, আমাদের বের করতে হবে, ওকে। সো এবারে আমরা নেক্সট স্টেপে কি করব না, টি হাফ এর ভ্যালু গুলো সাবস্টিটিউট করব। চলো টি হাফ, সো 40 সেকেন্ড টি হাফ নট 20 সেকেন্ড is equal to 0.693 by k1 into 2k0, এখানে কি এসে যাবে মোল পার ডিএম কিউব। ঠিক আছে, এই ব্যাপারটা আসবে। এবারে তুমি দেখো কি তোমাকে কিন্তু ইউনিটের ব্যাপারে প্রচন্ড কেয়ারফুল থাকতে হবে। এটা হলো তোমার 2, ঠিক আছে, এটা হলো তোমার 2 এবং এখানে ভ্যালুটা কত দিয়েছে 1.386। ওকে, তো এটাকে উড়িয়ে দাও, তো এখানে কত পড়ে রইলো 2, এটা উড়ে গেল, রাইট? বাট এবার আমাকে কি করতে হবে, এটাকে রেসিপ্রোকেট করতে হবে, বিকজ আমার যে ভ্যালুটা এলো ওটা কি এলো k0 by k1, কিন্তু চেয়েছে কি
k1 by k not, কেয়ারফুল। তো এটা ডাইরেক্ট লিখে দিলে হবে না, সো 2 এসছে। এবার আমি যাচ্ছি কিসে, এবার আমি যাচ্ছি এটাকে রেসিপ্রোকেট করতে। সো দিস ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, হাফ। এবার ইউনিটটাও রেসিপ্রোকেট হয়ে যাবে, তাহলে ইউনিট কি হয়ে যাবে, মোল ইনভার্স ডিএম কিউব। ऐसा কোনো অপশন আছে, মোল ইনভার্স ডিএম কিউব। প্রশ্নটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেছে এই ইউনিটের খেলাটার জন্য, এখানে কিন্তু লোক এসে ফেসে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ ইজি কোয়েশ্চেন। সো ইউনিটটাও কেয়ারফুল রাখতে হবে কি আমি যে রেসিপ্রোকেট করলাম তো এটাকেও কিন্তু রেসিপ্রোকেট করে দিতে হবে। মোলস পার লিটার আছে না, তো মোল ইনভার্স লিটার হয়ে যাবে, মোল ইনভার্স লিটার, ডিএম কিউব মানে লিটার। চলো নেক্সট, এইটাও কিন্তু একটা লেংদি, এগুলো 2 মার্কস এর কোয়েশ্চেন। নরমালি একটু টাইম এর পেছনে তোমায় স্পেন্ড করতে হবে, ঠিক আছে। কি বলছে দেখো, ফর আ রিঅ্যাকশন 2AB2 product when concentration of A alone is doubled, T does not change। কি বোঝাতে চাইছে, প্রশ্ন পড়ো, রেজিস্টার করো ব্রেনে। কি বোঝাতে চাইছে, concentration of B alone is doubled, T does not change। তার মানে কি বলছে কি T half is independent of initial concentration of B। T half is independent of initial concentration of B। তার মানে এক্ষেত্রে কি হবে, সেটা কাদের জন্য হয়, T half is equal to 0.693 by lambda। তার মানে এটা কার জন্য হয়, ফার্স্ট অর্ডার। হয়ে গেল, তো ফার্স্ট কনক্লুশন এসে গেল। এক্ষেত্রে আমি যদি লিখি কি রেট ইজ ইকুয়াল টু কে, এ কে পাওয়ার এক্স, বি কে পাওয়ার ওয়াই, তো মাই ওয়াই ইজ ইকুয়াল টু 1। ইটস ডান। এবার আমরা আসবো সেকেন্ড পার্ট অফ আওয়ার কোয়েশ্চেন। সেকেন্ড পার্ট অফ আওয়ার কোয়েশ্চেন কি বলছে, when concentration of both A and B is doubled, দুটোকেই ডাবল করে দিলে, concentration of A and B both doubled, the rate increased by a factor of 4। rate increased by a factor of 4 मतलब কি, আমি এটাকে করে দেবো 4 টাইমস হয়ে গেল, ঠিক আছে, 4 টাইমস অফ R1 হয়ে গেল। this is equal to when K A के पावर, A के डबल করলে 2A के पावर X and 2B के पावर Y। কেন, দুটোকেই তুমি ডবল করেছো, তো এটাকেও আমায় 2A করতে হবে, এটাকেও আমায় 2B করতে হবে। আমি জানি Y is equal to 1, তার মানে আমি ফাইনালি যখন রেশিওটা বের করব তখন আমার কি হয়ে যাবে, কি করে সলভ করবে দেখো, যে 4R1 by R1, এটাকে আমি R1 ধরছি, দিস ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 4 2A के पावर X 2B अपॉन কি এসে যাবে এখানে না, अपॉन এসে যাবে K concentration of A concentration of B के पावर Y। सो इसको हम लोग सॉल्व कर, এটা আমরা সলভ করে নিচ্ছি এখনই। তো সলভ করে কি হবে না, 4 ইজ ইকুয়াল টু এখানে আমার কত এসে যাবে, K, এটা তো আমার 1 হয়েই গেছে, 2A के पावर X into 2, তার মানে এখানে আমার X এর ভ্যালু কত হতে হবে, 1, তবেই গিয়ে আমার ইকুয়েশনটা ম্যাচ করবে। দ্যাট মিন্স ইট ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু A and first order with respect to B. So the overall order of the reaction is, overall order কত হয়ে যাবে, সেকেন্ড। এইবার আমি তোমাদের একটা কথা বুঝিয়ে দিই, অনেকেই ইউনিট গুলো মুখস্থ করে, 0 অর্ডারের ইউনিট, ফার্স্ট অর্ডারের ইউনিট, সেকেন্ড অর্ডারের ইউনিট অনেকেই মুখস্থ করে, ঠিক আছে। আর যখনই মুখস্থ করে তখনই এটা গুলিয়ে যায় কি কোনটাতে আমি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স দেবো আর কোনটাতে লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স দেবো, ভুলে যাও অবশ্যই। এবার এখন একটা ট্রিক্স দেখো, আজকের পরে আর কোনোদিন ভুলবে না, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। এবার ধরো যখন আমরা বলি রেট, তো রেট ইজ ইকুয়াল টু হোয়াট, রেট ইজ ইকুয়াল টু কে ইনটু concentration of something के power n, where n is the order of the reaction, where n is order। তো রেট মানে কি, রেট কে আমরা কি ইউনিটে দেব, concentration by time, which is equal to k into concentration के power n। তাহলে এবার দেখো কি সুন্দর, ইউনিট অফ কে, এটা কি এসে গেল, যে তুমি কনসেন্ট্রেশনটাকে নিচে নামিয়ে নাও, তাহলে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 মাইনাস n এসে গেল, এখানে 1, এটা তুমি নিচে নামিয়ে নিয়েছো, তো লজ অফ ইন্ডিসেস লাগিয়ে নাও, 1 মাইনাস n বাই এখানে কিসের ইউনিট এসে গেল, টাইম। এবার খেলো তুমি এখানে সেকেন্ড অর্ডার, তো সেকেন্ড অর্ডারে তুমি কি করে খেলবে, সেকেন্ড অর্ডার দেখো n এর জায়গায় 2 লাগিয়ে নাও,
তো n এর জায়গায় 2 লাগাবে, তার মানে এটা কনসেন্ট্রেশন টু দি পাওয়ার কি হয়ে যাবে 1 মাইনাস 2 বাই টাইমের ইউনিট, তার মানে মোলস পার লিটার, মোলস পার লিটার বাই টাইম, আর এর পাওয়ারে কি চলে যাবে না -1, দ্যাট মিন্স মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, মোল ইনভার্স কোথায় গেল, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, দেখো আনসার এসে গেছে, তাও কিন্তু টাইম লাগলো। এখানে কি আছে, লিটার আগে আছে, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। তো আমি এখানে কি করেছি, এক্ষেত্রে যেটা আমি লিখেছিলাম সেটা কি এসেছিল না মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এ দেখো ওপরে যে মোলস পার লিটারটাতে ইনভার্স আছে, তো অটোমেটিক্যালি তোমার যদি মোলস পার লিটারে ইনভার্স থাকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো কি মোলস পার লিটারে তোমার ইনভার্স আছে, তার মানে কি এসে যাবে কি লিটারটা উপরে চলে যাবে লিটার, এখানে মোল ইনভার্স এসে যাবে, আর তার নিচে কি ছিল টাইম, তার মানে এটা কি এসে যাবে না সেকেন্ড ইনভার্স। এইভাবে খেলতে হয়। দারুণ প্রশ্ন, কিন্তু খুবই ভালো প্রশ্ন, একটু লেংদি। চলো নেক্সট এসো কি বলছে, বলছে কনসিডার দ্য ফলোইং টু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনস occurring at 298 Kelvin with same initial concentration of A। আচ্ছা, তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কি করেছে না সেম দিয়ে দিয়েছে। এবারে কি বলছে না কিছু ডেটা দিয়েছে, কি ডেটা দিয়েছে দেখা যাক। A to B rate constant is given, A to C half life is given। বলেছে কি যে কোনো একটাতে নিয়ে চলে এসো, রেট কনস্ট্যান্টে নিয়ে চলে এসো, কাজ শেষ। তো রেট কনস্ট্যান্টে কি করে নিয়ে আসবে, ফার্স্ট অর্ডারের জন্য আমরা জানি k is equal to 0.693 বাই t হাফ। ওকে, তো এখানে t হাফ কত বলেছে 0.693, তার মানে এর যে k ভ্যালু হবে ওটা কত হবে 0.693 upon 0.693, দ্যাট মিন্স k এর ভ্যালু কত হবে 1, এটার k এর ভ্যালু কত, এটার k এর ভ্যালু হয়ে যাবে 0.693 মিনিট ইনভার্স। তো কার k ভ্যালু বেশি, k of reaction 2 is greater than k of reaction 1, দ্যাট মিন্স যদি কারো রেট কনস্ট্যান্ট বেশি হয় তাহলে কি হবে না রেট ফাস্টার হবে, দ্যাট মিন্স দ্য সেকেন্ড রিঅ্যাকশন ইজ ফাস্টার দ্যান দ্য ফার্স্ট ওয়ান। চলো এবার দেখা যাক, রিঅ্যাকশন 1 ইজ ফাস্টার না, রিঅ্যাকশন 1 ইজ স্লোয়ার, রিঅ্যাকশন 1 ইজ স্লোয়ার দ্যান রিঅ্যাকশন 2, পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি, ঠিক আছে। বোথ রিঅ্যাকশন প্রসিড উইথ সেম রেট না, since two different products are formed rates cannot be compared, ওটাও নয়, করে দেবো কম্পেয়ার, কি করে করবে তুমি দুটোর আইদার কে ভ্যালু বের করো আর নাহলে দুটোর আইদার টি হাফ ভ্যালু বের করো, তুমি খেলে নিতে পারবে। টি হাফ দিয়ে কি করে খেলবে না, টি হাফ ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ 0.693 বাই কে, দ্যাট মিন্স এটা কি ইনভার্স প্রপোর্শনাল, রেট কিসের উপর নির্ভর করে, রেট কনস্ট্যান্ট বেশি হলে রেট বেশি হবে, সিম্পল, বিকজ রেট এন্ড রেট কনস্ট্যান্ট directly proportional, আর রেট কনস্ট্যান্ট and t half for first order reaction it is inverse proportional because this part is constant। clear, আনসার এসে গেছে। চলো লাস্ট কোয়েশ্চেন করে ফেলা যাক, এটা বেশ লম্বা একটা প্রশ্ন, অ্যাকচুয়ালি এটা ইকুইলিব্রিয়ামের প্রশ্ন, কিন্তু চলো এখানে পেয়ে গেলাম আমি তাই করিয়ে দিলাম, অ্যাকচুয়ালি আমার সোর্সে এটা এখানে দিয়েছিল, বাট আগেই বলছি এটা ইকুইলিব্রিয়ামের প্রশ্ন। চলো দেখা যাক কি বলছে, the following equilibrium constants are given, ঠিক আছে। এবার আমাকে কি বের করতে হবে, the equilibrium constant for oxidation of 2 mole of ammonia to give NO। তো সব থেকে প্রথমে আমাকে কিন্তু টার্গেট ইকুয়েশনটা লিখতে হবে। তো 2 মোল অ্যামোনিয়া বলে দিয়েছে, সো 2 মোল অ্যামোনিয়া প্লাস O2, আমাদের জানতে হবে একটা প্রোডাক্ট তো কি বলে দিল NO, তার সঙ্গে কি তৈরি হবে H2O, এটা আমাদের দেখে নিতে হবে। তো 3 কেন দিলাম না, 3 দুগুণে 6 আছে, দিতেই হবে আমাকে। এবার অক্সিজেনটাকে তুমি ব্যালেন্স করো, 3 একে 4, ঠিক আছে, 3 একে 4 মানে এখানে আমার টোটাল কত এসে যাবে 3H2, এখানে 2 নাইট্রোজেন, তো 2, দ্যাট মিন্স 2 আর 3 5, তার মানে এখানে কত এসে যাবে 5/2। আবার পজ করে পেছনে গিয়ে একবার দেখো কি এক্ষেত্রে টার্গেট ইকুয়েশনটা কিন্তু দেওয়া নেই, এখানে এই গড়বড়টা করেছে, অনেকে টার্গেট ইকুয়েশন লিখতে গিয়ে কিন্তু মুশকিলে পড়ে যাবে। কি করে তুমি এটাকে বাইপাস করবে, তোমার একটা প্রোডাক্ট বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে দেখো, আর কি বলে দিয়েছে দেখো 2 মোল,
তো যখনই তুমি এখানে 2 মোল N নিচ্ছ তো তোমাকে এখানেও 2 মোল N নিতেই হবে, 2 মোল নিতেই হবে। তার মানে ওখানে অনেকটা হিন্ট কিন্তু দেওয়া আছে, প্রশ্নটা খুব ইন্টেলিজেন্ট ওয়েতে করা হয়েছে। এবার সঙ্গে তোমায় শুধু এটা জানতে হবে কি এনোর সঙ্গে কি তৈরি হবে না ওয়াটার তৈরি হবে, এটা তোমাকে জানতে হবে কি এনোর সঙ্গে ওয়াটার তৈরি হবে, বাকি ব্যালেন্সিং করে নিতে পারবে। এইবারে আমাদের খেলাটা কি হবে কি আমরা জানি কি যদি রিঅ্যাকশনকে আমরা রিভার্স করি, রিভার্স করার মানে কি ধরো এটাকে আমি রিভার্স করে দিচ্ছি, তো রিভার্স লিখছি মানে কি 2NH3 ফর্মস N2 plus 3H2, তো এক্ষেত্রে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়ে যাবে 1/K1। যখন আমি ইকুয়েশনকে রিভার্স করব ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 1/K1 এ চলে আসবে, ঠিক আছে। এটার সঙ্গে আমি কিছু করব না, বিকজ এটা নরমালি আমার যা দেখা যাচ্ছে কি অক্সিজেন লেফট সাইডে আছে, এখানেও অক্সিজেন লেফট সাইডে আছে, এনও রাইট সাইডে আছে, এনও রাইট সাইডে আছে, তো এর সঙ্গে আমি কিছু করব না, একে অ্যাজ ইট ইজ রেখে দেবো যেরাম আছে, ইট ইজ K2। নেক্সট দেখো খেলাটা দেখো, তোমার কতগুলো ওয়াটার দরকার 3টে, এখানে কতগুলো ওয়াটার আছে একটা, তো চোখ বন্ধ করে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো 3 দিয়ে মাল্টিপ্লাই মানে কি হয়ে যাবে 3/2 O2, এখানে কত এসে যাবে 3H2। এবারে দাঁড়াও, এবার দাঁড়াও কি বলছি না, যখন তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবে তখন ওটা কিন্তু পাওয়ারে যাবে, কার পাওয়ারে যাবে দ্য এক্সিস্টিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে চলে যাবে। তার মানে এটা আমার কি এসে যাবে, এটা আমার হয়ে যাবে কিন্তু K3 K পাওয়ার 3। খেলাটা এইবারে জমবে আমাদের, দেখো দারুণ প্রশ্নটা করেছে কি এইবারে আমাকে এই 3টে থেকে টার্গেট ইকুয়েশনে আসতে হবে। দেখো লেফট সাইড দুটো অ্যামোনিয়া, ঠিক আছে, লেফট সাইডে নাইট্রোজেন নেই, কোথাওই নাইট্রোজেন নেই, তার মানে অ্যাড করলে নাইট্রোজেন দুটো কেটে যাবে, হাইড্রোজেন দুটো কেটে যাবে যখন তুমি অ্যাড করবে, ওয়াটার থাকবে যেটা আমার দরকার। এবারে অক্সিজেন দেখো তো লেফট সাইডে আমার কতগুলো আছে 5/2, 3/2 plus 1, সো 3/2 plus 1 মানে কি 5/2। তার মানে আমি এবার কি করতে চলেছি বলতো, যদি আমি এটাকে দিই, এটাকে যদি আমি দিই 1 2 3, এবার আমি কি করতে চলেছি, আমি 1 2 3 কে অ্যাড করে দেবো, অ্যাডিং ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3, তিনটাকে অ্যাড করে দাও, দেখো কি কি দাঁড়াবে। এবার আমি তোমাদের অ্যাড করে দেখিয়ে দিচ্ছি অ্যাডটা করবে কি করে। অ্যালজেব্রিক অ্যাড করবে, রাইট সাইড নাইট্রোজেন লেফট সাইড নাইট্রোজেন উড়ে গেল, রাইট সাইড 3H2 লেফট সাইড 3H2 উড়ে গেল। এইবারে আমরা ফাইনাল প্রোডাক্টটা লিখতে চলেছি, ফাইনাল প্রোডাক্ট কি লিখবো 2NH3 প্লাস O2 3/2 O2, দ্যাট মিন্স কি হয়ে যাবে 5/2 O2, কি ফর্ম করবে তোমার এদিকে 2NO প্লাস এখানে কত লাগবে না 3H2O। ইয়েস, টার্গেট ইকুয়েশন এসে গেছে। তার মানে তুমি এই তিনটাকে অ্যাড করছো, তো তিনটাকে অ্যাড করার মানে আমরা ফাইনালি যেটা K প্রাইম লিখবো, মানে এই তিনটাকে মাল্টিপ্লাই 1/K1 ইনটু K2 ইনটু K3 এর কিউব, তার মানে এখানে এবার ম্যাচ করাও K2 ইনটু K3 কিউব বাই K1। এক্সকিউজ মি, তো এক্ষেত্রে কি হলো ব্যাপারটা যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রশ্নটা এসে গেছে, অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি তাই সলভ করে দিলাম, এটা ইকুইলিব্রিয়ামের প্রশ্ন। ওকে, তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কি সুন্দর করে এটা টার্গেট ইকুয়েশনে পরে এই তিনটেকে সাজালাম। এবার তুমি কি বলতে পারো কি আপনি জানেন তো এভাবে সাজালেন, একদম নয়। আমি কি করে, তুমিও কি করে এতটাই কম টাইমে করতে পারবে বলে দিচ্ছি। শুধু লেফট অ্যান্ড রাইট সাইডটাকে দেখবে, লেফটে অ্যামোনিয়া আছে, এখানে এখানে লেফটে অ্যামোনিয়া আছে, এখানে রাইটে অ্যামোনিয়া আছে, তার মানে এটাকে আমায় রিভার্স করতে হবে। এখানে 3টে ওয়াটার আছে, এখানে একটা ওয়াটার আছে, তার মানে আমাকে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এরকম 2-3টে ট্রিক্স তুমি লাগাও, বাকিগুলো অটোমেটিক উড়ে বেরিয়ে যাবে। দেখো এইগুলো যে উড়ে বেরোলো, আমি কি এটা উড়ে বেরোনোর কথা ভেবেছিলাম? ভাবিনি। কিন্তু যেই আমি আমার মেন টার্গেট লক্ষ্যে ফোকাস করলাম, বাকি যেগুলো অপ্রয়োজনীয় তারা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এটা কিন্তু লাইফের সঙ্গেও হয় কি তুমি যখন তোমার লক্ষ্যে ফোকাস করবে, তোমার যদি 2-3টে লক্ষ্য বা একটা লক্ষ্যও ঠিক থাকে, তাহলেও কিন্তু যে আশপাশের জিনিসগুলো ওগুলো উড়ে এমনি বেরিয়ে যাবে, অটোমেটিক, ভাবতে হবে না। এখানেও সেটা হলো, ঠিক আছে। চলো, সো উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড কেমিক্যাল কাইনেটিক্স এন্ড ওয়েট ফর দ্য নেক্সট লেকচার। থ্যাংক ইউ এভরিওয়ান।